الصلاة خير من النوم. এই কোথায় তুমি? সারাদিন অফিস করে আসি, একটু ভালো লাগে এগুলা? কতক্ষণ ধরে দরজায় দাঁড়ায় গেছে? এই দরজা খোলো। কি ব্যাপার? এই সরো তো। অনেকক্ষণ ধরে কলিং বেল দিচ্ছি, তুমি কি শুনতে পাও নাই? কি ব্যাপার, কথা বলছো না কেন? রান্না করছো? তুমি খেয়েছো? না, আমি খাইনি। তুমি না খাইয়ে দিলে কি আমি খাই? সারাদিন নামাজ পড়ছো? না। ইদানিং মেয়েটা নামাজ পড়া ছেড়ে দিয়েছে, মিথ্যে বলা, ফেসবুক ঘাটা, টিভি দেখে সময় পার করে। কেন নামাজ পড়োনি জানতে চাইলে নানা রকম মিথ্যা কারণ দেখায়। আসলে ভালোবাসার মানুষকে মারধর শাসন না করে তার কাছ থেকে ভালোবাসাটুকু কেড়ে নিলেই সে বুঝতে পারবে তার ভুলটা কোথায় ছিল। দেখি, আমিও এখন থেকে তাই করব। আরে বাবা সরো তো, তোমার জন্য টিভিতে দেখতে পাচ্ছি না। ক্লাসটা বডি ব্লাড দিয়েন তো। আপনারা ছেড়ে দিয়েছিলেন, বাসায় মানুষ আছে? কেন আপনার এরকম মনে হলো কেন? না না, আপনি তো হঠাৎ আগে তো ছেড়ে দিয়েছিলেন, এই কারণে জিজ্ঞাসাবাদ করলাম। আরে মামা, সিগারেট আমি ছাড়লেও সিগারেট আমাকে ছাড়ে নাই। ও ঠিক আছে। কি হলো? তুমি সিগারেট খাচ্ছ? তো কি হয়েছে? তুমি না আমাকে প্রমিস করছো তুমি আর সিগারেট খাবা না? মিথ্যে ছিল। যাও, তুমি খাওয়া দাওয়া করে শুয়ে যাও। প্লিজ সিগারেটটা ফেলে দাও। দেখো প্লিজ, বিরক্ত করো না, অনেক রাত হয়েছে, তুমি খাওয়া দাওয়া করে ঘুমাই যাও। না,
আমি খাবো না, ঘুমাবো না। প্লিজ সিগারেটটা ফেলে দাও। খুবই ভালো কথা, খাবা না। তুমি যদি না খাও আমার একবেলা খাবার বেঁচে যাবে। কি বললে তুমি? ঠিক আছে, আমি কালকে বাপের বাড়ি চলে যাব। মানা করছে কি? তুমি চলে গেলে তোমার জায়গায় আমি আরেকজনকে আনতে পারি, সেটা বুঝো না? যত সব সরো। না, আমার মনে হয় কাজটা ভালো হয় নাই। হাজার হোক আমার স্ত্রী, ওকে একটু বুঝিয়ে বললে। না, আর মোটেই উচিত হয়নি। আমি একটু বাড়াবাড়ি বেশি করে ফেলেছি। যাই, ওর একটু বুঝিয়ে বলে। এই ফ্যাস ফ্যাস করবে না, ভালো লাগে না এগুলা। যাও, টেবিলের উপর খাবার রাখা আছে, খেয়ে নাও। তোমার ওই জঘন্য রান্না খাওয়া যায়? আমি অফিস থেকে ফেরার সময় হোটেলে খেয়ে আসছি। কি হয়েছে তোমার? আমি কি করেছি বলো? তুমি বুঝো না? তোমাকে আর ভালো লাগে না, আমার নতুন চাই। আমার পুরোনো জিনিস আর ভালো লাগতেছে না। তাহলে আমি কি করব বলো তুমি? আমি কি মরে যাব? জাহান্নামে যাও, যা মন চায় তাই করো। সারাদিন জীবনটা অতিষ্ঠ করে ফেলছে। না, এবার মনে হয় একটু বাড়াবাড়িটা বেশি করে ফেলছে, আর মোটেও উচিত হয়নি। মেয়েটা কানতে কানতে ঘুমাই গেল। এগারোটা বেজে গেল, আল্লাহ।
ও তো মনে হয় অফিসে চলে গেছে। আবার কেটে দিল। যাই ফ্রেশ হয়ে আসি। কি ব্যাপার, চলে গেল, এখন একটা ফোন দিল না? আমি একটা কল দেই। কেটে দিল। দাঁড়াও, আমি আবার কল দিচ্ছি। আবার কেটে দিল। কি হচ্ছে? হ্যাঁ, কি সমস্যা? কেন, কি হয়েছে? এত ফোন দিচ্ছ কেন? তুমি নাস্তা না করে চলে গেলে কেন? তুমি বোঝো না, তোমার নাস্তা খেতে আমার জঘন্য লাগে। আমি অফিসে এসে নাস্তা করছি, এই যে মুনতাহা আছে না, আমাদের অফিস কলিগ, মুনতাহার সাথে নাস্তা করছি। কি বললাম? মুনতাহা? হ্যাঁ, ওই মেয়েটার সাথে কি করতেছো তুমি? ওই মেয়েকে আমার ভালো লাগে। তোমার কোনো সমস্যা? আর কোনো ফোন দিবে না, রাখো। কি বলছো? ওই মেয়েটার সাথে কি করতেছে? উফ, আবার কেটে দিল। দাঁড়াও, আমি মেসেজ করছি। কি হলো, কোনো উত্তর দিচ্ছে না? খেয়ে দেয়া কাজ নেই, ফোন আর মেসেজ, বিরক্ত। আবারও রিপ্লাই দিচ্ছে না। ঠিক আছে, থাকো তো। কি ব্যাপার? কি হয়েছে? এত ফোন দিছো কেন? তুমি আমার সাথে এরকম করতেছো কারণ তুমি আমাকে ক্ষমা করে দাও। কি হয়েছে বলো? তুমি আমাকে রেখে বিয়ে না করে তুমি আমাকে গলা টিপে মেরে ফেলো। আরে কি হয়েছে বলো আমাকে তো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমাকে মারো, কাটো, গালি দাও, যা ইচ্ছে তাই করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে ছাড়া মরে যাবো। আচ্ছা শোনো, তুমি এইটুকু ভালোবাসা হারিয়ে হাওমা করে কান্না শুরু করে দিয়েছো। কিন্তু পরকালে যদি আমরা একজন জান্নাতি আর একজন জাহান্নামী হই, তখন আমাকে ছাড়া, আমার এই ভালোবাসা ছাড়া থাকতে পারবে? কিংবা আমরা যদি দুজনেই জাহান্নামী হই, তুমি কি পারবে আমার কাছ থেকে এইভাবে ভালোবাসা পেতে? তুমি কি আমাকে 2 দিনের জন্য চাও? তুমি কি চাও না পরকালেও আমরা স্বামী স্ত্রী হয়ে পাশাপাশি থাকতে? তুমি কি চাও না চিরকাল আমরা ভালোবাসার অটুট বন্ধনে আবদ্ধ থাকতে? তুমি কি চাও না আমরা দুজনে জান্নাতের অকল্পনীয় সুন্দর উদ্যানে আদম হওয়ার মতো হাতে হাত রেখে বিচরণ করতে? বলো, তুমি কি চাও না? এর জন্য এত কিছু করতে হয়? এটা মুখে বললে তো হতো। সেটা তো অনেকবার বলেছি, কাজে আসেনি।
ঠিক আছে, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর টিভি দেখবো না, ফোন টিপবো না, তুমি যাই বলবে তাই শুনবো। এই তো আমার মিষ্টি বউ, লক্ষ্মী একটা বউ। ম্যাডাম, অনেক ক্ষুধা লাগছে, চলেন খাবো। তুমি না কালকে চেঁচিয়ে চেঁচিয়ে বলছো যে আমার হাতে রান্না খেলে তোমার বমি বমি লাগে। সেটা মিথ্যে ছিল। ঠিক আছে, তাহলে আজকে না খেয়ে থাকো। একটা রাত অবশ্য না খেয়ে থাকলে কিছু হয় না, তবে স্পেশাল কিছু আছে না, না তাহলে সেটাই খাবো আর কি। কি বলো? খেতে হবে না। অনেক ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি। الصلاة خير من النوم. الصلاة خير من النوم. الله أكبر الله أكبر. এই ওঠো, ওঠো, এই শুনতে পাচ্ছ? ওঠো, নামাজের সময় হয়ে গেছে, উঠো। এই উঠো তো, উঠো, ওঠো, 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 ওঠো। হ্যাঁ। ও ও কান ধরে টানতেছো কেন? ব্যথা পাচ্ছিস, ব্যথা পাচ্ছিস। ওঠো, তোমাকে কখন থেকে ডাকতেছি। আরে তুমি জোরে ডাকলে তো হইতো, কেন কান ধরতেছো বলো? কানে ব্যথা পাই না? না, তোমাকে আর এমনি ডাকবো না, তোমার কান ধরে তুলবো। ওঠো, নামাজের সময় হয়ে গেছে, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নামাজ পড়তে যাও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওঠো। হ্যাঁ। আমার তো এমন বই দরকার যে কিনা রোজ সকালে কান টেনে আমাকে ঘুম থেকে উঠাবে আর নামাজ পড়তে মসজিদে পাঠাবে।